গ্রীষ্মের দাবদাহে যখন বৃষ্টি নেমে আসে তখন যে আরামটা লাগে না, তার থেকে বোধহয় অন্যরকম অনুভূতি আর কিছু হতেই পারে না। এরকমই একদিন খুব বৃষ্টি পড়ছিল সকাল থেকে। তো হঠাৎ আমার বাবার আবদার, তিনি কচু পাতা ভাপা দিয়ে চিংড়ি মাছ খাবেন, মানে কচু পাতা চিংড়ি মাছ ভাপা আর কি। বাবা একবার কস্তুরিতে খেয়েছিল আর বাবার সেটা ভীষণ ভালো লেগেছিল। তো যেমন বাবা তেমন কাজ, আমি বাবার একমাত্র মেয়ে হয়তো বাবার আবদার ফেলতে পারি না। তো কচু পাতাটা জোগাড় করতে হতো। বারাসাত বড় বাজারে পেয়ে গিয়েছিলাম। আনার পর মা ভালো করে কেটে পরিষ্কার করে গরম জলে ভাপিয়ে দিয়েছিল। আর এদিকে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি ভালো করে। আর এই দেখো চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার। তো এরকম সাইজের চিংড়ি মাছ দিলে ডিশটা আরও টেস্টি হয়। আর মশলাতে আমি নিয়েছিলাম হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন আর টক দই। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি মশলাটা করে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছিলাম, কারণ সর্ষের খোসা থাকলে গলা জ্বালা করতে পারে। তো দেখো, আর অল্প একটু জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ এটার মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। তো এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছিল আর প্রচুর জল বেরিয়েছিল। জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হবে না। তো এবার আরেকটা কড়াইতে আমি নিয়েছিলাম সর্ষের তেল, এবং যার মধ্যে আমি ভাপিয়ে রাখা যে কচু পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফ্রাই করব। এরপরই দেব নারকেলটা। কচু পাতার সাথে নারকেলটা ফ্রাই করলে অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আসবে। নারকেলটাও ফ্রাই হয়ে যাবে, আর নারকেলের কাঁচা ভাব থাকলে না অম্বল হওয়ার চান্স থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা, যাতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় চিংড়ি মাছের মধ্যে। এবার ভাজা ভাজা হয়ে আসলে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত পেস্ট, সেটা দিয়ে দেবো। এইবারই হচ্ছে আসল খেলা, ধৈর্যের খেলা। প্রচুর ধৈর্য ধরে মিডিয়াম আছে এই পুরো জলটা তোমাকে শোকাতে হবে। এবং কচু পাতাটা না একটা লোদ লোদ ব্যাপার থাকে, সেটা কিন্তু পুরোটাই টানাতে হবে, তবে গিয়ে কিন্তু দোকানের মতো টেস্ট আসবে। তো দেখো অনেকটাই টেনে এসছে আমার, বাট এটা আরও টানবে। ওই যে বললাম ধৈর্যের পরীক্ষা, খুব মিডিয়াম আঁচে এটাকে করতে হবে, নইলে কিন্তু কচুর শাক তলা থেকে ধরে যাবে। তো দেখো অলমোস্ট ডান। আমি ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এইবার দেখো ভাতের সাথে এটাকে আমি সার্ভ করেছি। আমার বাবার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।